নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেনের একটা কাবাব বানাবো, চিকেন স্টিক। খুবই ভালো হয় এটা। যেভাবে বানিয়েছি আপনারা দেখবেন পুরোটা। আর এটার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেন বেস থেকে নিয়েছি, ওটা খুব নরম হয়। আর এরম করে পিসটা করে নিয়েছি ছোট ছোট করে, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি এতে আদা আর রসুন 2 চামচ দিয়ে দেবো, ধনে দেব 1 চামচ, আর 1 চামচ রঙের জন্য হলুদ দিলাম, আর পরিমাণ মতো নুন দিলাম। ভিনিগার দিয়েছি 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ সয়া সস দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়ে এটা আমি আধ ঘন্টার মতন রেখে দেবো, যাতে চিকেনটা নরম হয়ে যায়, মশলাটা ওর সাথে লেগে যায় খুব সুন্দরভাবে। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি রেখে দিলাম। আর এই স্টিকগুলো আমি 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছি। আর এবার আমি আধ ঘন্টা পর এসেছি। আমি এখানে সবুজ বেল পেপার মানে টমেটো, ক্যাপসিকাম সবুজ আর পেঁয়াজ এই যে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু লাল আর যে ইয়েলো বেল পেপার হয় সেটা দিতে পারেন, ওটা আমার কাছে ছিল না। আমি একটুখানি নুন দিয়ে দিলাম, একটু কম লাগছে মনে হলো। আর টমেটো সস দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও সুন্দর করে মেখে নিচ্ছি। আর 20 মিনিট পর আবার আসবো। এবার আমি 20 মিনিট হয়ে গেছে আমার, ভালো করে মেখে নিলাম। এবার একটা একটা করে এই স্টিকটার মধ্যে গেঁথে নিচ্ছি। এগুলো খুব সহজেই পাওয়া যায়, দোকানে গিয়ে খোঁজ করলেই এই স্টিকগুলো পাওয়া যায়। আমি প্রথমে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, তারপরেতে একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। আবার ক্যাপসিকাম দিলাম, পেঁয়াজ দিচ্ছি, আর চিকেন দিলাম। ওই একইভাবে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর চিকেন এইভাবে একটা একটা করে আমি স্টিকটার মধ্যে গেঁথে নিচ্ছি। এটা খুব ভালো হয়। বাড়িতে কোনো পার্টি টাটি থাকলে, খুব সামান্য কোনো উপকরণ থাকলেই কিন্তু, বাড়িতে একটু চিকেন থাকলেই কিন্তু হয়ে যায়। এবার আমার সব কটা হয়ে গেল, দেখুন কত সুন্দর লাগছে। আমি সাদা তেলে এবার ভাজবো। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে যায়। আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু মাঝারি রাখতে হবে আঁচটা, কেন বাড়ানো যাবে না আর একদম কমানো যাবে না, মাঝামাঝি রাখতে হবে, যাতে সুন্দরভাবে ওটা হালকা হালকা লাল লাল হয়ে যায়। বাড়িয়ে দিলে কি হবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর ওপরটা লালচে লালচে হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি যে দেখুন হালকা হালকা হয়ে গেছে, যে দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ওটা করতে হবে, বারবার ঘোরাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। তো পার্টি টাটি থাকলে খুব ভালো করে ছেলে মেয়েরা ওদেরকে দিলে মজা করে খায়, দোকান থেকে আর কিনতে হয় না। দোকানে প্রচুর দাম নেয়, আমরা যদি ঘরেতে খুব সহজেই একটু চিকেন থাকলেই হয়, আর সহজেই যদি করে দিতে পারি খুব আনন্দ পায় ওরা। জন্মদিন বা কোনো পার্টি টাটিতে এরকম সহজেই আমরা ঘরেতে করে দিতে পারি। আমার হয়ে গেছে, কথা বলতে বলতে আমি সব কটা তুলে নিচ্ছি। আর আমার এই চিকেন শিক কাবাব রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা আমাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল। কেমন লাগলো আমাকে জানাবেন। এই যে দেখুন কত ভালো লাগছে, কত লোভনীয় লাগছে, মনে হচ্ছে না যে আমি
এটা বাড়িতে করেছি, দোকানের মতন লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।